প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ পেয়েছে 18 জুন 2026। এই কোন পদে কতজন নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, শুরু তারিখ, কিভাবে আবেদন করবেন, কিভাবে পরীক্ষা ফি জমা দেবেন, সবকিছুই বিস্তারিত থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই যারা এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। আমরা যখনই কোনো নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো, তখন সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির জন্য ম্যাথের অঙ্কের শর্টকাট দিয়ে থাকি, সেগুলো দেখতে পারেন। আশা করি খুব উপকৃত হবেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলছে প্রথম যে পদটা হচ্ছে, এটা হচ্ছে সহকারী পরিচালক, নবমতম গ্রেডে নেবেন। 22,000 থেকে 53,060 টাকা। 3 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা নবমতম গ্রেডে নেবেন। 1 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনৈতিক, লক্ষ্য প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞান অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে। এখানে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে নেবেন। 1 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমান ডিগ্রি। বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যে পরীক্ষা নেবেন সেটা উত্তীর্ণ হতে হবে, এটা বলা হয়েছে এখানে। 4 নম্বরে বলছেন সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং গ্রেড 9। 1 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমান ডিগ্রি এবং কোনো এখানে পরীক্ষা যেটা উত্তীর্ণ হতে হবে সেটার কথা বলা হয়েছে। 5 নম্বর বলা হয়েছে পরিবহন কর্মকর্তা 10ম গ্রেডে নেবেন। 1 জন নেবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক নেবেন 9 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 9 জন নেবেন। 13তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষণে বাংলা 20 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে। 5% অধিক ভুল ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য করা হবে। এখানে বলছে ক্যাশিয়ার নেবেন। 14তম গ্রেডে 1 জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 19 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারের দক্ষতা, কম্পিউটারে বাংলায় 20, গতি থাকতে হবে বাংলায় 20, ইংরেজিতে 20। 5টি এখানে বলছে যে যদি 5টি ভুল যায় তাহলে এটা বাতিল করা হবে, মানে আপনার কোনো গতি নেই বলে তারা গণ্য করবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেডে 9 জন নেবেন। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। তারপরে এখানে বলছে বাংলা ও ইংরেজি উভয় মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণনা করা হবে এবং যদি 5%-এর অধিক ভুল হয় তাহলে আপনার এটা গতি অর্জন করেননি এরকম বলে গণ্য করা হবে। গাড়ি চালক নেবেন। 16তম গ্রেডে 2 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 15 জুন 2026 খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স এর ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে bkkb.teletalk.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হচ্ছে 21/6/2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 20/7/2026 বিকাল 4টায়।
এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই পরীক্ষা ফিরে জমা দিতে হবে, না হয় আবেদনটি বাতিল হয়ে যাবে। আবেদন করার সময় রঙিন ছবি আপলোড করতে হবে 300 দৈর্ঘ্য এবং 300 প্রস্থ পিক্সেলের, এবং স্বাক্ষর আপলোড করতে হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের। স্ক্যানিং করে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবির হতে বেশি হতে পারবে না, এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির বেশি হতে পারবে না। 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা, টোটাল 123 টাকা। এবং 6 থেকে 11 নং পদের জন্য 100 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, টোটাল 112 টাকা। আর সকল গ্রেডের জন্য যারা প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তৃতীয় লিঙ্গের আছেন, তাদের জন্য সকল পদের জন্য 50 টাকা, এবং সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা। এছাড়াও আমি বলে রাখি, সব পদের জন্য 6 টাকা বেশি রাখবেন, কারণ দুইটা SMS এর চার্জ 3 টাকা 3 টাকা 6 টাকা কাটবে। সেজন্য যখন আপনার আবেদনটি সাবমিট করে দিবেন, সাবমিট করার পর আপনার একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি যখন পাবেন তখন BKKB এগুলো অবশ্যই সবগুলো বড় হাতের লিখবেন, তারপর স্পেস দিয়ে ইউজার আইডি যেটা পাবেন সেটা লিখে 163 নাম্বারে পাঠিয়ে দেবেন। তারা আপনাকে একটা ব্যাক SMS দিবে। ব্যাক SMS একটা পিন নাম্বার থাকবে। যখন পিন নাম্বারটা পাবেন তখন আবার BKKB, এটা অবশ্যই বড় হাতের, স্পেস ইএস স্পেস, তারপর যে পিন নাম্বারটা পাবেন সেটা দিয়ে 163 নাম্বারে পাঠিয়ে দেবেন। তখন আপনাকে কনগ্রেচুলেশন অবশ্যই SMS দিয়ে সাকসেসফুল হয়েছে কিনা জানাবে। অবশ্যই পিন নাম্বার এবং ইউজার আইডি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনাদের এডমিট কার্ড আসবে, এটা এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এক্ষেত্রে শেষ করছি।